দেশের সাধারণ মানুষের সামনে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটি কি? এই প্রশ্ন যদি করা হয়, ধারণা করতে পারি বেশিরভাগ মানুষই একমত হবেন যে সেটি হচ্ছে বাজার দর। এবং সাম্প্রতিক সময়ে নিত্যপণ্যের দাম এতটাই বেড়েছে যে ঘরে ঘরে এই খরচের চাপ সামলানো নিয়ে এক ধরনের অস্বস্তির মধ্যে রয়েছেন। কারণ খরচ বাড়লেও মানুষের আয় কিন্তু বাড়ছে না, বেতন কিন্তু সেই আগের জায়গায় থাকছে। দর্শক, আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিটি একটি পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করেছে এবং তাতে তারা বিভিন্ন পণ্যের দাম কি পরিমাণে বেড়েছে তার একটি হিসাব তারা দিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে এই খবরটি এসেছে এবং আমরা এর একটি শিরোনাম দেখতে পারি যেটি সমকাল করেছে, চাল, চিনি, তেল, গরুর মাংসের দাম সবচেয়ে বেশি বাংলাদেশে, সিপিটির পর্যালোচনা। এবং আরও কয়েকটি পণ্যের কথা তারা এখানে উল্লেখ করেছে, সেটি হচ্ছে এবং কত শতাংশ বেড়েছে তার একটি চিত্র তারা তুলে ধরেছে। সেটি হচ্ছে 5 বছরে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম বেড়েছে 310% পর্যন্ত। এর মধ্যে মসুর ডাল 95%, পেঁয়াজ 164%, রসুন 310%, আদা 205%। সিপিডি প্রতিবেদনটিতে কয়েকটি ফ্যাক্টরের কথা উল্লেখ করেছে, তার মধ্যে একটি হচ্ছে গরিব ও মধ্যবিত্তের পণ্যে বেশি লাভ করছে মুনাফাখোররা। 17 দেশের মধ্যে মাথাপিছু জিডিপি বাংলাদেশের সবচেয়ে কম, এই তথ্যটাও তারা প্রতিবেদনে দেখিয়েছে। এবং এখানে সিপিটির একজন গবেষক বলছেন যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে না পারা সরকারের বড় ব্যর্থতা, মানে জিনিসপত্রের এই যে লাগামহীন দাম সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারাকে তারা একটা ব্যর্থতা হিসেবে উল্লেখ করছে। প্রতিবেদনে বলা হচ্ছে যে দেশে গত 5 বছরে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম 310% পর্যন্ত বেড়েছে। চাল, চিনি, সয়াবিন তেল, গরু মাংসের দাম বিশ্ববাজারের তুলনায় দেশেই অনেক বেশি। অবস্থা এমন, নিত্যপণ্য এখন বিলাসী পণ্যে পরিণত হয়েছে। একথা শুরুতেই এই প্রতিবেদনের বলা হচ্ছে। আমরা অনেক সময় তুলনা দিই যে বিশ্ববাজারে দাম বেড়েছে, কিন্তু বিশ্ববাজারের চেয়ে এখন আমাদের দেশে দাম বেশি অস্বাভাবিক। দায়িত্বশীল যারা আছেন তারা অবশ্যই এই বিষয়টির উত্তর দেবেন। আরেকটি পণ্যের কথা এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে আলু। কয়েক বছরের ব্যবধানে আলুর দাম কিন্তু অনেক বেড়ে গেছে। একসময় যে আলু 20-25 টাকা দরে কেনা যেত, সেই আলু এখন 55 থেকে 60 টাকা হয়েছে। মানে অল্প সময়ের ব্যবধানে আলু এখন একটা দামি পণ্যে পরিণত হয়েছে। সিপিডির একই প্রতিবেদন নিয়ে আজকের পত্রিকা যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে দাম বেড়ে নিত্যপণ্য এখন বিলাসী ঠেকছে, এটা বলছে সিপিডি। এবং এখানেও এই রেশিও তুলে ধরা হয়েছে বিভিন্ন পণ্যের যে ঠিক কতটা বেড়েছে। আমরা দেখছি যে আমাদের নিত্যপণ্যের বাজার অস্থির কিন্তু দীর্ঘদিন ধরে, এবং টাকার মান অনেক কমে গেছে। ডলারের বিপরীতে টাকার মান সাংঘাতিকভাবে নিচে নেমে গেছে এবং সাধারণ মানুষের আয়ের জায়গাটায় কিন্তু কোনো মনোযোগ নেই। আয় যে জায়গায় ছিল সেই জায়গায় আছে, কিন্তু খরচ কিন্তু লাগামহীন হয়ে পড়েছে। নিত্যপণ্য কিনতেই কিন্তু মানুষ এখন হিমশিম খাচ্ছে। জোরালো পদক্ষেপ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি না। একসময় দেখা যেত মন্ত্রীরা এ নিয়ে বলতেন যে আমাদের দেশে বিদেশের অনেক দেশে থেকে দাম কম, এরকম মন্তব্য একসময় আমরা শুনেছি। কিন্তু ইদানিং খুব সম্ভবত সরকারের যারা দায়িত্বশীল আছেন তারা হয়তো নিজেরাও অনুধাবন করতে পারছেন আসলে জিনিসপত্রের দাম কতটা বেড়েছে। বাণিজ্য প্রতিমন্ত্রী প্রসঙ্গে বলেছেন যে এখন মধ্যবিত্তদের জন্য টিসিবি পণ্য দেওয়া হবে এবং স্থায়ী দোকান করা হবে, এরকম একটি মন্তব্য তিনি করেছেন। নিঃসন্দেহে এটা মনে হতে পারে যে আপাতত এটা একটা ভালো সিদ্ধান্ত, আমরা ধরেই নিতে চাই এটা ভালো সিদ্ধান্ত। কিন্তু একটা জিনিস কিন্তু খেয়াল করা, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু মধ্যবিত্ত বলতে এখন আসলে কিছু আছে কি না আমাদের জানা নেই। কারণ সমাজ এখন এতটাই বৈষম্যের মধ্যে পড়েছে যে একটা শ্রেণীর কাছে প্রচুর অর্থ আর একটা শ্রেণীর কাছে অর্থ সংকট, তারা ওভাবে সম্পদশালী নন। যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সেগুলো যথেষ্ট নয়, সেটা অনুমান করাই যায়। এবং সে কারণেই টিসিবির স্থায়ী দোকান করার প্রসঙ্গ আসছে। এবং সবচেয়ে বড় যে শঙ্কার জায়গা সেটা হচ্ছে সাধারণ মানুষের রোজগার বাড়ছে না, বেতন যেখানে টাকার সেখানেই আছে এবং খরচ বাড়ছে লাগামহীনভাবে। ফলে বেতন মানে আয় এবং ব্যয়ের সঙ্গে সাধারণ মানুষ তাল মেলাতে পারছে না। সরকার এই বিষয়টি অনুধাবন করে যদি আয়বর্ধন কর্মসূচি করা না যায়, সেই সঙ্গে নিত্যপণ্য যদি মূল্য যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কিন্তু সেটা মানুষের ভোগান্তি আরও বাড়াবে এবং সেটাই এখন হচ্ছে। এবং আলুর মতো একটি পণ্য দেখুন, এখানে সিপিটি বলছে দাম বেড়ে নিত্যপণ্য এখন বিলাসী পণ্য ঠেকছে। যে আলুর দাম 20-25 টাকা ছিল সেটা যদি 60 টাকায় কিনতে হয়, তাহলে আলুকেও তো বলতে হবে বিলাসী পণ্য। আলু এখন আর কি গরিবের খাবার আছে?